স্টার্ট রেকর্ড শুরু করলাম। আচ্ছা, আজকের ক্লাস আমাদের হবে হচ্ছে ভিডিও আপলোড করা। ভিডিও আপলোড যদি সম্ভব হয় তাহলে ভিডিও এডিটিংটাও আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যখন আমাদের চ্যানেলে চলে আসলাম বা আমাদের চ্যানেলে যখন থাকবো, ইওর চ্যানেলে থাকা অবস্থায় দেখেন এই জায়গায় সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। যদি আমরা আমাদের আইডিতে চলে যাই, আবারও দেখাচ্ছি আমি, আমরা যে ইউটিউবে যখন ক্লিক করব অথবা এই জায়গার মধ্যে আমরা ইউটিউব লিখবো, শুধু YOUTUB ইউটিউব লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে এই জায়গাতে সর্বপ্রথম ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে, ইউটিউবের পার্সোনাল ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে। তো এই ড্যাশবোর্ডে যখন আমরা আসলাম, আসার পরে দেখেন এই যে আমাদের যে আইকনটা থাকবে, এই আইকনের উপর আমরা ক্লিক করব। অথবা এখানে ক্লিক করা ছাড়াও আমরা চাইলে এখান থেকে এই জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারি। সেটা কোথায়? এই যে একটা আপলোডের বাটন দেখতে পাচ্ছেন, দেখেন এই যে যখন আমি এখানে কার্সর নিয়ে যাচ্ছি, অ্যারো বাটন, আপ অ্যারো বাটন দেখাচ্ছে এখানে। এটাতে যখন আমি কার্সর রাখছি, দেখেন নিচের দিকে শো করতেছে আপলোড, এই যে আপলোড দেখা যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা আপলোড করতে পারি। তো এই জায়গা থেকে আপলোড না করে এখান থেকে করলেও যে হবে, আমি যেখান থেকে বর্তমানে দেখাবো এখান থেকে করলেও একই অবস্থা হবে। সো আমরা প্রথমে আমাদের চ্যানেলের মধ্যে চলে যাব। এখান থেকে আমাদের আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পরে আমরা ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলাম। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর আমাদের চ্যানেলের মধ্যে আমরা চলে আসছি। এরপরে এখান থেকে আমরা দেখেন ওই একই বাটন আমরা এখানে পাচ্ছি। এই জায়গাতে আমরা কি করব? ক্লিক করে দেব। এই জায়গায় আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করে, যেহেতু আমাদের নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আপলোডে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা নতুন পপআপ বাটন আসবে, নতুন একটা স্ক্রিন শো করবে। এই জায়গার মধ্যে আমরা দেখেন সিলেক্ট ফাইলের মধ্যে আমরা যখন ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমার এই অপশনটা আপাতত আসতেছে, আগে এটা আসতো না। সো এটা আপনাদের আসতেও পারে, নাও আসতে পারে। সো এখান থেকে আমি শো অল ফাইলস, আপনার যে রিসেন্টলি যে ফাইলগুলো থাকবে, এটা সম্ভবত এটা ওপেরা মিনি আমি ইউজ করতেছি বর্তমানে ব্রাউজার হিসেবে। ওপেরা মিনিতে এটা দেখায়, ক্রোম ব্রাউজারে এটা দেখায় না। তো আপনাদের এটা দেখাতেও পারে, নাও দেখাতে পারে। যদি এটা দেখায়, জি ঠিক আছে। তো এখানে আমি এটা হয়তো আপনাদের আসবে না। এটা যদি না আসে, আসলেও অসুবিধা নেই, না আসলেও অসুবিধা নেই। যদি আসে তাহলে এখান থেকে শো অল ফাইলসে ক্লিক করবেন। অথবা যেখানে রিসেন্টলি যে ফাইলগুলো, আপনার বর্তমানে যে ফাইলগুলো, এই ফাইলগুলো আপনার সর্বপ্রথমে চলে আসছে, চাইলে এখান থেকে আপনি এটা কি আপলোড করে দিতে পারেন। সো আমি চাচ্ছি যে কি অন্য ফাইলগুলো দেখতে শো অল ফাইলসে ক্লিক করার পরে আমার যেই জায়গার মধ্যে আমার ভিডিওটা আছে সেই জায়গাটা আমি চলে যাব। সো এখন আমি একটু কোথায় যাব, আমার ভিডিও কি আসছে কিনা কোনোটা আল্লাহ এখানে। আমার বায়ার একজন, ওনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও একটা ছিল, এই যেটা মনে হয়, এই যেটা ভিডিও, হ্যাঁ এই যে একটা ভিডিও। সো এই দুটো ভিডিও মনে হয় ইউটিউবে আপলোড করা নেই। সো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি চুজ করে নিলাম, এটা সিলেক্ট করলাম। ডবল ক্লিক করলে এটা সরাসরি চলে যাবে, অথবা যদি আমি একটা ক্লিক করে সিলেক্ট করি, এরপর ওপেনে ক্লিক করলে এই ভিডিওটা কি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। একটু সময় নেবে এখানে। একটু সময় নেওয়ার পর দেখেন আপনাকে নিয়ে চলে গেছে কোথায়, অন্য এক জায়গায়। এখানে এসে দেখেন বলতেছে কি টাইটেল। তো এখানে আপনার এই ভিডিও রিলেটেড টাইটেল দিতে হবে। দেখেন আমার উইথ উম্মা আইটি সেন্টার, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে ওখান থেকে আমাদের কি ডিফল্ট ভাবে আমাদের কি ডেসক্রিপশন এবং কি টাইটেল সেট করা থাকবে। এবং কি বাবা তো এখানে আমার হচ্ছে ডিফল্ট ভাবে এটা সেভ করা আছে, উইথ উম্মা আইটি সেন্টার। কি বাবা আসো, ডিস্টার্ব তো করবা তুমি, শুধু টাকা দিয়ে করবা। আচ্ছা বসো, চুপ করে বসে থাকবে। আচ্ছা এখান থেকে তো এই ভিডিও রিলেটেড দেখেন এখানে চেক চলে আসছে, চেকের মধ্যে ঝামেলা আছে। দেখছেন এই ভিডিওটা মনে হয় কপিরাইট ধরবে। ভালো হয়েছে, এই ভিডিওটা নিয়ে কপিরাইটটা কিভাবে ধরে কিভাবে হয় এটাও দেখা গেছে, এখানে দেখাতে পারবো আপনাদেরকে। আচ্ছা এখান থেকে এই ভিডিও রিলেটেড, তার মানে এই ভিডিও কি জন্য আমি করলাম, কিসের ভিডিও করলাম, বা এই ভিডিও রিলেটেড একটা টাইটেল আমাকে দিতে হবে। শুধুমাত্র আমার মন করা একটা চাইলো আমি একটা ভিডিও দিয়ে দিলাম। মনে করেন আমি এক জায়গায় বেড়াইতে গেছি, বিয়ে বাড়িতে যাওয়ার পরে ধরে কি বিয়ে বাড়িতে যাওয়ার পরে ধরে আমি একটা ভিডিও করলাম, ভিডিও করে বাসুরের যা মন চাই তা আমি একটা টাইটেল দিয়ে দিলাম। ধরেন একটা টাইটেল দিলাম কি অনেকদিন পরে বন্ধুর বিয়ে খেতে গেছিলাম, এরকম একটা টাইটেল দিলাম। কিন্তু এই কথা লেখে আসলে কি এই কথা লেখে ইউটিউবে কেউ সার্চ করে কি না,
এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সর্বপ্রথম। তো এই কথাগুলো লিখে অবশ্যই কেউ ইউটিউবে সার্চ করে না, যেই কথাগুলো লিখে সার্চ করে সেই কথাগুলো লিখে আপনি কি করবেন, ইউটিউবের এই যে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটার জন্য এখন কি করবেন আপনি, আমরা ধরেন আজকে ক্লাস করতেছি কি ভিডিও আপলোড নিয়ে। সো আমরা একটা আইডিয়া নিতে পারি, এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউবের মধ্যে চলে যাচ্ছে বাবা, ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে একটু আইডিয়া নিয়ে আসবো যে আজকে যে ভিডিও আমরা করতেছি ভিডিও আপলোড নিয়ে, এই যে ভিডিও আপলোড করার নিয়ে এই ভিডিওটাই আমরা ছাড়বো। উদাহরণস্বরূপ ধরেন আমি যে ভিডিওটা করতেছি বা ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা আমি আপনাদেরকে করাচ্ছি না, এই ক্লাসটা করতেছি এই জন্য যে আমি এটা ভিডিওটা আপলোড করবো কোথায়, ইয়াতে ইউটিউবে। তো এর জন্য আমি প্রথমে এখানে চলে আসলাম, আসার পরে আমার আইডিয়া নাই যে আমি ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করে, এর টাইটেলটা আমি কি দেবো, এই টাইটেলটা কি দেবো এটা আমার মাথায় নেই, এটা আমার বুঝে আসতেছে না। সো এর জন্য আমরা এখানে কি করতে পারি, সার্চ করতে পারি। দেখেন আমরা চাইলে এখানে ইংলিশে সার্চ করতে পারি, চাইলে এখানে সিনতেহা অনেক নিয়ে যাও। তো এখান থেকে আমরা সার্চ করতে পারি যে ভিডিও আপলোড, শুধুমাত্র আমরা এতটুকু লিখলাম ইউটিউব ভিডিও আপলোড লিখলাম, দেখেন YOUTUBE ইউটিউব ভিডিও VIDEO ভিডিও UPLOAD ইউটিউব ভিডিও আপলোড। এই যে ইউটিউব ভিডিও আপলোড এতটুকু আমার মাথায় আছে, এছাড়া আদার্স কোনো কিছু নাই। এই ইউটিউব ভিডিও আপলোড লিখে আমি কি করলাম, সার্চ করলাম। তো বাংলাদেশের মানুষ সাধারণত ইংরেজিতে টাইপ করার চেয়ে, ইংরেজিতে এই কথাটা লেখার চেয়ে বেশি লেখে কিসে, বাংলাতে। সো আমরা প্রথমে চেষ্টা করব ইংরেজিতে যদি আমাদের ইউটিউব চ্যানেলের হয় কি নাম করি, ইউটিউব চ্যানেলের টাইটেলটা যদি ইংরেজিতে হয় তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটা র্যাঙ্ক করার চান্স অনেক বেশি থাকে। তো এই জন্য আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলা আমাদের জন্য যদি হয়, বাংলাদেশের জন্য যদি হয় তাহলে আমরা সর্বপ্রথম রাখার চেষ্টা করবো ইংরেজিতে টাইটেলটা, এবং পরবর্তীতে বাংলা। আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি আপাতত এখানে ইউটিউব ভিডিও আপলোড এইটুকু আমি লিখলাম, লিখে সার্চ করলাম, এরপরে অনেকগুলো ভিডিও আমার সামনে চলে আসছে। কোন ভিডিও টাইটেল কিভাবে দিচ্ছে এইগুলো আমরা একটু দেখবো, দেখার পরে আমরা একটা আইডিয়া জেনারেট হবে। দেখেন ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন স্টেপ বাই স্টেপ 2023। আচ্ছা, এটা একটা আইডিয়া পাইলাম। এরপর আরো যদি আমরা দেখি ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, এই কথাটা উপরেও লিখছে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023 ইন বাংলা। এখানে উনি বাড়তি একটা কথা দিয়েছে। এরপরে যদি আমরা আরো যাই, দেখেন উনি একটা টাইটেল দিয়েছে, দেখেন 5 থেকে 6 ভিউজ আসে ভুল নিয়মে ভিডিও ছাড়লে, ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে। আচ্ছা, আমি ইউটিউব ভিডিও আপলোড করি যেভাবে, দেখেন উনি একটু আলাদা টাইটেল দিয়েছে। তো দেখেন আমরা যদি এই কথাটা লিখলাম, এই যে ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, এই কথাটা সবাই লিখছে, কিন্তু ওনার এই কয়টা ভিডিও দেখার পরে আমার মনে হচ্ছে যে আমরা এসে কি করব, ওনার ভিডিওটা দেখতে খুব বেশি মন চাবে। কারণ কি, উনি বলছে কি, ওনার ইউনিক করার চেষ্টা করছে উনি, আমি ইউটিউবে ভিডিও আপলোড করি যেভাবে। তার মানে উনি এই ভিডিও আপলোড করব কিভাবে এই ভিডিওটাই দেখাইছে, কিন্তু উনি ওনার টাইটেলটা কি, আমি ইউটিউবে ভিডিও আপলোড করি যেভাবে। তার মানে উনি, আমার মনের মধ্যে একটা আগ্রহ, মনের মধ্যে একটা কল্পনা যে উনি যেভাবে আপলোড করে আমিও তো ওইভাবে আপলোড করতে পারি। তার মানে উনি যেভাবে আপলোড করে ওইটাই আমাকে দেখাইছে। সো আমি অন্য ভিডিওর চেয়ে এই ভিডিওটা দেখার চেষ্টা করবো অনেক বেশি। এই ভিডিওটা আমার চোখের সামনে যখন আসবে এবং এই টাইটেলটা আমি যখন দেখবো, দেখেন থাম্বনেলটার দিকে যখন তাকাবো, থাম্বনেলটার দিকে তাকানোর পর তারপর আমি কোথায় তাকাবো, এই যে টাইটেলে যখনই তাকাবো, ওনার ভিডিওটা ওনার টাইটেলটা দেখে আমার মনে হচ্ছে কি যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি যেভাবে। তার মানে উনি যেভাবে আপলোড করে ওইভাবেই দেখাইছে আমাকে। তার মানে উনি যেভাবে দেখাইছে ওইভাবে আমি শিখে আমিও আপলোড করব। তাহলে আমার ভিডিওটা ওনার ভিডিওর মতো কি হবে, ভিউ হবে। দেখেন 531,000 ভিউ হয়েছে, 5,31,000 ভিউ হয়েছে ওনার ভিডিওতে। তার মানে উনি যদি আপলোড করে এই ভিউ পাই 11 মাসে, তাহলে আমিও যদি ওইভাবে ওনার মতো করে আপলোড করি তাহলে আমার কি হবে, আমার ভিডিওতে ভিউ বেশি হবে। তাহলে আমি এই ভিডিওটা দেখার চেষ্টা করব বেশি। সো ওনারটা আমরা এভাবে দেখতে পারি আর কি। তারপর আরো কি লিখছে দেখেন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2024। আচ্ছা, এরপরে এভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে। উনিও আরেকটু ক্রিয়েটিভিটি দেখাইছে এখানে, যে এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে। এটাও দেখলে মনে হবে যে না ঠিক আছে, যেভাবে এইভাবে করা মনে হয় যায়।
শুধুমাত্র যদি এখানে আমরা এরকম এই টাইটেল দেখি, ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে, এই টাইটেলের চেয়ে এই টাইটেলটা, এই দুটো টাইটেল কিন্তু বেশি ইউনিক মনে হচ্ছে আমার কাছে, বা আপনাদের কাছেও মনে হবে, সবার কাছেই মনে হবে আশা করি। এরপর দেখেন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ফ্রম পিসি, পিসি থেকে অর্থাৎ কম্পিউটার থেকে কিভাবে কি করবে ভিডিও আপলোড করবে। অনেকেই খোঁজে মোবাইল থেকে কিভাবে আপলোড করবে। যদি আপনি মোবাইল থেকে দেখেন তাহলে মোবাইলটা এখানে অ্যাড করে দিতে পারেন, ফরম উনি পিসি দিচ্ছে, পিসি থেকে কিভাবে করবে, কম্পিউটার দিয়ে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করুন। তো এই যে অনেকগুলো আমার মাথায় চলে আসলো, এর মধ্যে থেকে আমরা যেই টাইটেলটা ভালো লাগবে সেই টাইটেল অনুযায়ী আমরা কি করব। বা এই ভাইয়ের কথাটা দেখেন, ওনার এই কথাটা আমার ভালো লাগছে, বা ওনার এই যে এইটুকু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি যেভাবে, এইটুকু মনে করুন ওনার কাছ থেকে ভালো লাগলো। আরেকটা কথা আরেকজনের কাছ থেকে ভালো লাগছে, সবগুলো মিলায় আমি আমার নিজের মতো করে একটা ইউটিউব কি করব, নিজের মতো করে একটা টাইটেল তৈরি করব। ওনার মতোই আমি যে দেবো এরকমটা না, উনি যেভাবে দিচ্ছে ওইভাবেই। তো উনি যেভাবে যদি ভিডিওর টাইটেল দিছে, আমিও যদি ওনারটা কপি করে দিলাম, ধরো এই যে এটা দিছে, আমি এটা পুরোটা কপি করলাম, কপি করে নিয়ে গিয়ে বাস আমি এখান থেকে কপি করে আমার জায়গায় বসায় দিলাম। তো এটা যদি আমি কপি করে নিয়ে গিয়ে আমার ভিডিওতে বসায় দিই, এই জায়গায় আমি মনে করেন বসায় দিলাম, এখন কপিরাইট হবে না, টাইটেলের ক্ষেত্রে কপিরাইট হবে না। কপিরাইট না হলেও অসুবিধা যেটা সেটা দেখেন, আপনি ভিডিও আপলোড করতেছেন আজকে, আপনি ভিডিও আপলোড করতেছেন কবে, আজকে, আর উনি আপলোড করছে 11 মাস আগে। এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে ইউটিউবে, আপনার ভিডিও আগে আসবে নাকি ওনারটা আগে আসবে? অবশ্যই ওনারটা আগে আসবে। ওনারটা আগে যদি আসে তাহলে এবার চিন্তা করেন, আপনি একজন নতুন ইউটিউবার আর উনি একজন প্রো লেভেলের ইউটিউবার, উনি 11 মাস আগে ভিডিও আপলোড করছে এবং ওনার অনেক ভিডিও এখানে চলে আসছে এবং ওনার ফেস ভ্যালু অনেক বেশি, এবং ওনার যে থাম্বনেইলটা আছে, থাম্বনেইলটা আপনার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে বা ভালো হবে, হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি একজন নতুন ইউটিউবার, আপনি নতুন এসে এরকম সুন্দর করে ভিডিও আপলোড করতে পারবেন না, বা এরকম থাম্বনেইল আপনি দিতে পারবেন না সাধারণভাবে, বা ওনার মতো করে আপনি এসইও করতে পারবেন না। সো এই টাইটেলটা যদি হুবাহুব এই টাইটেলটা কপি করে যদি কেউ কপি করেও যদি কি করে ইউটিউবে সার্চ করে, তারপরেও সর্বপ্রথম ওনার ভিডিও আসবে, আপনার ভিডিও কখনোই আসবে না, কারণ আপনি পরে আসছেন, আপনার ভিডিওর র্যাঙ্ক নেই, আপনার ভিডিওর ভিউ নেই, একজন ভিউ নেই, মাত্র আপলোড করতেছেন, আপনার ভিডিওর বয়স হয়নি এখন পর্যন্ত, আর ওনার ভিডিওর বয়স হয়ে গেছে 11 মাস, ওনার ভিডিও দেখে ফেলছে 5 লক্ষ মানুষের। সো ওনার ভিডিও আগে না এসে আপনারটা কেন আসবে? সো এই টাইটেলটা যদি আপনি কপি করেন যেটা হবে, তো আপনার ভিডিওটা অবশ্যই দেখবে না, এই ভিডিওটা দেখবে, দেখার পরে অন্য কোনো ভিডিও, এই ভিডিওর সাজেস্টে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবে। সো আপনার ভিডিওতে ক্লিক করার, আপনার ভিডিও মনে করেন এই টাইটেল এটা লিখে আপনি সার্চ করলেন, তো ওনার ভিডিওটা সর্বপ্রথমে এইখানে, আর আপনারটা মনে করেন এইখানে চলে আসছে আপনার ভিডিওটা এইটা। তো একজন ভিউয়ার যখন আসবে, আসার পর ওনাটাতে ক্লিক করবে, আপনার দিকে তাকাবেও না তাকিয়ে উনি এই ভিডিওটা মনে করেন প্লে করা শুরু করবে। এই ভিডিওটা যখন প্লে করবে, প্লে করার পরে আপনি মনে করতে পারেন যে এই ভিডিওটা প্লে করলো, এরপরে ভিডিও শুট করেছে যেটা হরিজন্টাল, হ্যাঁ এটা দেখবে না। তো ভিডিওটা যখন আপলোড করলো, আপলোড করা এই ভিডিওটা যখন ভিউ করার পরে দেখবেন এই যে এখানে সাজেস্ট একটা ভিডিও চলে আসছে, অথবা এর নিচে আরো সাজেস্ট অনেক ভিডিও আসছে, দেখেন এই যে ওনার আরেকটা চলে আসছে, এই যে এই ভাইয়ের একটা আসছে, ওনার একটা আসছে, হ্যাঁ, এরপর যে ওনাদের গুলো আসছে। এই যে সাজেস্টে কিভাবে আসে এটা আমি দেখাবো, কিভাবে একজনের সাজেস্ট আপনি যাবেন সেটাও আমি ইনশাআল্লাহ ভিডিওতে দেখাবো আর কি, নেক্সট আস্তে আস্তে যখন আগাবো তখন দেখাবো। সো এই জন্য হুবাহুব আমরা কি করবো না, কারো ভিডিও টাইটেল কপি করবো না, চাইবো নিজের মতো করে ইউনিক একটা বানানোর। সো এই কথাটা আমার ভালো লাগলো, মনে করেন এই কথাটা আমরা এখান থেকে লিখলাম এইভাবে। এটা কিন্তু আমি রিসার্চের কথা বলতেছি, কিভাবে ভিডিওর যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি কি করবেন, রিসার্চ করবেন। তো এইভাবে আপনি কথাগুলো লিখে, যেভাবে আমরা এর আগে মনে হয় দেখছিলাম কি না, দেখি নাই, মনে নেই আমার, হয়তো বা দেখি নাই, বা দু একজনে দেখছি। হুজুর 4 মিনিট আছে, 2 মিনিট থাকতে দেখাবেন। প্রতিষ্ঠাতা বানান ভুল, 4 মিনিট আছে না? তাহলে ধরেন আমরা টাইটেল এইভাবে রিসার্চ করলাম, টাইটেল রিসার্চ করে এইভাবে একটা টাইটেল আমরা বের করে এখানে আমরা কি করলাম, দিয়ে দিলাম। এটা আমি ধরে রাখছি, এইভাবে টাইটেলটা দিলাম। টাইটেলের পরে আসলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কি লিখবেন, ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন, এটা আপনার মন মতো, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু লিখতে পারেন। এখানে আপনার যদি পর্ব আকারে ভিডিও হয়, ধরেন এইটা হচ্ছে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তো প্রথম পার্টের যদি এটা ধরেন দ্বিতীয় পার্ট, আপনার একটা মানে সিরিয়াল তৈরি করতেছেন, সিরিয়ালে একটা ভিডিও বানাচ্ছেন, তো সেই সিরিয়ালের এটা হচ্ছে আপনার দ্বিতীয় ভিডিও, উদাহরণস্বরূপ বলতেছি, তৃতীয় ভিডিও।
3 নাম্বার ভিডিও ধরেন এটা 3 নাম্বার ভিডিও যদি এটা হয় তাহলে আপনি যেটা করবেন এই ডেসক্রিপশনের মধ্যে আপনি প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর লিংকটা এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনি এখানে পার্ট 1 এরপর নিচে লিংক দিয়ে দিবেন, পার্ট 2 এরপর পার্ট 2 এর লিংকটা নিচে দিয়ে দিবেন, যাতে করে ভিউয়াররা এটা দেখে পরেরটা দেখতে পারে। এইটা করলে যেটা হবে এই যে আপনার যে ভিডিওটা আছে, ভিডিওর সাজেস্টে যে ভিডিওটা আসছে, দেখেন যে এই ভিডিও আমরা যখন দেখলাম, এই ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওর 2 মিনিট আছে, ঠিক আছে, এইমাত্র যে এই ভিডিওটার সাজেস্টে কিন্তু আরেকটা এইভাবে ভিডিও আসছিল, আমরা একটু আগে দেখছিলাম, এবার আসে কিনা দেখি একটু। এই যে এই ভিডিওটার সাজেস্টে কিন্তু এই ভিডিও চলে আসছে, এই যে এই ভিডিওটার সাজেস্টে এই ভিডিও আসছে, সাজেস্ট করতেছে আপনাকে দেখার জন্য। সো উনি যেটা করছে এই ভিডিওটার লিংক এই ইয়ার মধ্যে, এই চ্যানেলের মধ্যে দিয়ে রাখছে, অথবা এখানে এই ভিডিওতে যেই কিওয়ার্ডগুলো ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো এই ভিডিওতে ইউজ করছে, যার কারণে এখানে সাজেস্টে ওনাকে দিয়ে দিছে। আচ্ছা, তো আপনি চাইলে আপনার ওই পর্বগুলোর ওই পার্টগুলোর লিংক এখানে অ্যাড করে দিতে পারেন, চাইলে এখানে যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, এই ভিডিও রিলেটেড ডিসক্রিপশন, এই ভিডিও রিলেটেড যেন, যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন এই ভিডিও রিলেটেড যেন হয়, তাহলে এখানে এটা আপনি ডিসক্রিপশন লিখবেন। তো ধরেন আমি এতটুকু লিখলাম, উম্মা আইটি এতটুকু লিখে রাখতেছি, আর কিছু লিখলাম না। ধরেন আমরা এখানে আরো কিছু লিখবো না, একটু লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু সময় শেষ তাহলে আমরা লিংকটা কেটে দিচ্ছি, এরপর আবার নতুন করে একটা লিংক দিচ্ছি, জয়েন করবেন সবাই। ক্লাসটা একটু কেটে বের হয়ে যান, যেহেতু শেষ হয় নাই, সবাই একটু কেটে দেন, কেটে বের হয়ে যান। আমি আরেকটা লিংক দিচ্ছি, সেই লিংকে জয়েন করবেন, সবাই একটু কেটে দেন। যেহেতু কিছু আচ্ছা ডিসমিস করে দিলেই মনে হয়। ইন ক্লাসে ক্লিক করলাম, যাচ্ছে এরকম। আচ্ছা, আপনারা লিভ নেন, এখান থেকে লিভ নিয়ে আমি নতুন একটা লিংক দিচ্ছি, সেই লিংকে জয়েন করে কথা শোনা যায়? আমার কথা কি শুনতেছেন আপনারা? জি হুজুর। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডেসক্রিপশন লিখে দেব, আপনাদের মতো করে এই ডেসক্রিপশনটা লিখবেন। এরপরে হলো এখানে আসলো থাম্বনেল। থাম্বনেলটা এখান থেকে অ্যাড করতে হবে। থাম্বনেলটা কিভাবে অ্যাড করবেন? এই যে এখান থেকে আমরা যে ভিডিওটা আছে সেই ভিডিও থেকে চাইলে আমরা একটা থাম্বনেল অ্যাড করে দিতে পারি। এই যে এইটা অথবা এইটা আমরা অ্যাড করে দিতে পারি। তো প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ইউটিউবারই কি করে, কাস্টমার একটা থাম্বনেল অ্যাড করে। এই যেমন এই ওনার ভিডিওটাই যদি বলি, যেখানে ইউটিউব ভিডিও আপলোড মোবাইল দিয়ে,
এখানে আরেকটা জিনিস দেখেন, ওনার এই যে ইউটিউবের যে হচ্ছে ইয়েটা, ইউটিউবের টাইটেলটা, ইউটিউব ভিডিও টাইটেল এবং এই টাইটেল এবং হচ্ছে ইয়ের যে টাইটেলটা, কি নাম কয় হচ্ছে থাম্বনেলের যে টাইটেলটা, ওইটার মধ্যে কিন্তু পার্থক্য নিয়ে আনছে। এখানে এক কথা লিখছে, উনি এখানে আরেক কথা লিখছে। তো এটা আপনারা চেষ্টা করবেন ইউটিউব ভিডিও আপলোড মোবাইল দিয়ে। এখানেও কিন্তু একটা আকর্ষণ লাগাইছে উনি, ইউটিউব ভিডিও মোবাইল আপলোড মোবাইল দিয়ে, এই একটা দেখাচ্ছে, আর একটা এখানে কি আমি যেভাবে ইউটিউব ভিডিও আপলোড করি। তো এই দুইটা জায়গা একটু পার্থক্য রাখার চেষ্টা করবেন, যেহেতু অপশন আছে আমার দুইটা জায়গাতে। এখানে আমি লিখলাম আমি যেভাবে ইউটিউব ভিডিও আপলোড করি, থাম্বনেলে আর কি, থাম্বনেলের কথা বলছি। থাম্বনেলে আমি লিখলাম কি ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করি, আমি ইউটিউব ভিডিও কিভাবে আপলোড, যেভাবে আপলোড করি না, আমি ইউটিউব ভিডিও আপলোড করি যেভাবে। তো এই কথাটা আপনি থাম্বনেলেও লিখলেন এবং হচ্ছে এখানে আপনি টাইটেলও এখানে লিখলেন। এই কথাটা করলে বললে কিন্তু দুই জায়গায় রিপিট হয়ে গেল। সো এই জায়গাটাতে যেন একটা আকর্ষণীয় লেখা হয় এবং এর সাথে সাথে টাইটেলটাও যেন একটা আকর্ষণীয় হয়, এইরকম আমরা চেষ্টা করব। সো এখান থেকে আমরা কি একটা থাম্বনেল অ্যাড করতে পারি। সো এই ভিডিও রিলেটেড তো থাম্বনেল আমার কাছে নেই আপাতত। তো দেখি একটু যাই থাম্বনেল অ্যাড করার জন্য কি থাম্বনেল অ্যাড করার জন্য কি নাম করে, এই ভিডিও ছাড়া আদার্স কোনো থাম্বনেল অ্যাড করার জন্য আমরা কি আপলোড ফাইল, এই যে এখান থেকে প্রথম যে অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে আমাদের কম্পিউটারে যে জায়গাগুলোতে আমার ফাইলগুলো আছে সেই জায়গাতে। তো আমি আপাতত ক্লিক করলাম হচ্ছে ডাউনলোডে ক্লিক করার পরে দেখি এখান থেকে কোনোটা আমি পাই কিনা। এই যে এটা মনে হয় দেখতেছি, যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আচ্ছা হবে না, তো এখান থেকে আমি যেটা দিয়ে দিচ্ছি, ধরুন এটা আমি দিয়ে দিলাম। মনে করেন আমি এটা তৈরি করে রাখছি, এটা এই রিলেটেড ভিডিও, এই রিলেটেড হয়েছে, এই জন্য আমি কি করলাম এটা আপলোড করে দিলাম। এটা আপলোড করলাম থাম্বনেল অ্যাড করার আগে কিন্তু অবশ্যই 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 এসইউ করতে হবে। এসইউটা আপনারা দেখছিলেন, অফ পেজ এসইউ, যেটা অফ পেজ এসইউ দেখানো হয়েছে, এসইউ করে এরপর আপলোড করতে হবে। আচ্ছা, এরপর আমরা এটা কি করলাম, থাম্বনেল অ্যাড করলাম। থাম্বনেল অ্যাড করার পরে এখান থেকে আমরা প্লেলিস্ট মনে হয় আমরা গত ক্লাসে দেখছিলাম, সিলেক্ট প্লেলিস্ট। তো এই ভিডিও রিলেটেড যদি আমরা মানে কোনো প্লেলিস্ট আমাদের থাকে, সেই প্লেলিস্টের মধ্যে আমরা কি করতে পারি, এই ভিডিওটাকে অ্যাড করে দিতে পারি। দেখেন প্লেলিস্টে যখন আমরা গেলাম, সিলেক্ট প্লেলিস্ট করার পর আমাদের এখানে দুইটা প্লেলিস্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনার তো কোনো প্লেলিস্ট থাকবে না, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল কোনো প্লেলিস্ট না থাকলে কি করবো এখন আমরা, তাহলে এই যে দেখেন নিউ প্লেলিস্টে যখন আমরা ক্লিক করব, নিউ প্লেলিস্টে ক্লিক করার পরে নিউ প্লেলিস্ট, তারপরে নিউ প্রোডাক্ট। তো নিউ প্লেলিস্টে আমরা ক্লিক করলাম। নিউ প্লেলিস্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে নাম দিতে বলছে, দুইটা যেহেতু আছে, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। সো এখানে আমরা দেখি দিয়ে দিই আরেকটা প্লেলিস্ট বানাচ্ছি আমরা, LINKEDIN, লিঙ্কডইন, MARKETING, মার্কেটিং। লিঙ্কডইন কি বানানো হয় নাই, লিঙ্কডইন মার্কেটিং। এখান থেকে আমি এই লিঙ্কডইন মার্কেটিং ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। সো এই কথাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর আগে শুধুমাত্র লিঙ্কডইন মার্কেটিং FULL ফুল COURSE ফুল কোর্স, আমি শুধুমাত্র এই ডেসক্রিপশনটা এটা দিলাম। এরপরে এই যে ক্রিয়েটে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমাদের নতুন একটা কি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে এবং এটাতে টিক মার্ক দেখাচ্ছে, যে টিক মার্ক, তার মানে আমরা এই ভিডিওটা এই প্লেলিস্টের আন্ডারে রাখতে যাচ্ছি। এটা যেহেতু আমাদের কি রিলেটেড ভিডিও, ধর আমি বললাম হচ্ছে এটা ওই যে কি রিলেটেড বললাম, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। তো এই রিলেটেড একটা আপনি কি করতে পারেন, প্লেলিস্ট তৈরি করতে পারেন, যে ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, এরকম একটা ভিডিও যদি প্লেলিস্ট রাখতে চান, তাহলে এখান থেকে আপনি কি সেটা সিলেক্ট মানে আপনার প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন। তো যেহেতু আমরা এখানে কোনো কিছু না, এটা রাখবো না, তারপর আপাতত এই যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আমি রাখতেছি। লিঙ্কডইনের টিকমার্ক দিয়ে এরপর কি ডান করে দিলাম। আরও দুটোতে যদি রাখতে চাই, আরও একটাতে রাখতে চাচ্ছি, তাহলে এটা তো টিকমার্ক করে দিলাম, তারপরে আমি ডান করে দেবো। মনে করেন আমি সবগুলোতে রাখতে চাই, তো সবগুলোতে কি করলাম, টিকমার্ক দিয়ে দিলাম এবং ডান করে দিলাম। ডান করে দেবো, দেখেন এখানে বলতেছে কি 3 প্লেলিস্ট, তার মানে 3টা প্লেলিস্টে এই ভিডিও অ্যাড হয়ে গেছে। আমি চাচ্ছি না 3টাতে থাকবে না, শুধুমাত্র একটাতে থাকবে। কোনটাতে, ইউটিউব মার্কেটিং। শুধু ইউটিউব মার্কেটিং থাকবে না, ইউটিউব মার্কেটিং না, লিঙ্কডইন মার্কেটিং। এই লিঙ্কডইন মার্কেটিং আমি চেক মার্ক করলাম, বাকি দুটোতে চেক দিলাম না। এরপর ডান করে দিলাম। ডান করে দিলে দেখেন লিঙ্কডইন মার্কেটিং শুধু এখানে চলে আসছে। এরপরে আমরা আরেকটু নিচের দিকে চলে যাবো, এখান থেকে টেনে নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার পরে অডিয়েন্স সেট বাই ইউ, দিস ভিডিও ইজ সেট টু নট মোড অফ টাইম। আচ্ছা, এটা আমাদের জন্য না, এটা আমাদের প্রয়োজন না, এটা আমরা দেখবো না আর কি। নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা
এই ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে কি না। যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, এটাতে আমরা টিক মার্ক দিয়ে রাখবো। যদি বাচ্চাদের জন্য তৈরি না হয় তাহলে আমরা কি করব, এখানে নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক যে করে রাখবো। ভিডিও বাচ্চা বড় দুইজনের জন্য দেওয়া হয়েছে তাদের সেটাও আপনি নো ইটস মেড বাচ্চাদের জন্য তৈরি না, এটাতে আপনি দিয়ে রাখবেন। এই যদি আপনি উপরটা দিয়ে রাখেন, এই উপরটা দিয়ে রাখলে ক্রিয়েটিভ কমন হয়ে যাবে এবং এই ভিডিওটা সবাই চুরি করে তারা ইয়েতে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে, তাতে আপনি কোনো কিছু বলতে পারবেন না এবং এই ভিডিও দিয়ে আপনার কোনো ইনকামও হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সবসময় দিয়ে রাখবো কি, এটা বাচ্চাদের জন্য তৈরি নয়, এরকমটা দিয়ে রাখবো। আচ্ছা, এজ রেজিস্টার অডিয়েন্স এখান থেকে কি আছে নাকি একই অপশন, সমস্যা নেই। ইয়েস। আচ্ছা, এরপরে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন, এই ভিডিওটা পেইড প্রমোশন কিনা। এই ভিডিওতে এই যে ভিডিওটা আপনি বানাইছেন, অনেকেই দেখবেন যে অনেকেই কি করে, এই একটা ভিডিও করতেছে, ভিডিওর মধ্যেই ধরেন একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের প্রমোশন করে দেয়। ধরেন এই প্রমোশন করতে গিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়, তাদের কাছ থেকে মানে সেই কোম্পানির কাছ থেকে বা সেই প্রোডাক্টের মালিকের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পর সেটা কি করে, অ্যাড করে। সো এরকম যদি হয় আপনারটা কারো কাছ থেকে আপনার টাকা নিচ্ছেন, তো টাকা যদি কারো কাছ থেকে নিয়ে এই অ্যাডটা চালান, এই ভিডিওর মধ্যে মনে করেন এইটুকু ভিডিও, এইটুকুর পর আপনি এইটুকু পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আপনি সেই প্রোডাক্টের বা সেই কোম্পানির অ্যাড করলেন, এরপর আবার বাকিটুকু অন্য ভিডিও অন্য কথাগুলো বলে শেষ করলেন ভিডিওটা। সো এরকম যদি হয়, কোনো কারো কাছ থেকে টাকা নেন, কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো প্রোডাক্টের মালিকের কাছ থেকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। এখানে টিকমার্ক দিলে এই যে প্রোডাক্ট বা যে কোম্পানি, সেই কোম্পানির কোনো ক্লেম আপনার কাছে আসবে না। এই জন্য টিকমার্ক করে দিতে হবে। এবং এই ভিডিও থেকে যে সমস্ত অ্যাড আসবে এই ভিডিওতে, সেই সমস্ত অ্যাডের কারণে আপনি কোনো টাকা আর্ন করতে পারবেন না। সো আমরা যদিও কোনো কোম্পানির জন্য কি করি, কোম্পানির কোনো প্রচার করি এবং যদি কোনো প্রোডাক্টের প্রচার আমরা করি, প্রচারণা বৃদ্ধি করি, অর্থাৎ এটাও কিন্তু ওই যে ইউটিউব ইনফ্লুয়েন্সারদের কাজ এটা। তো যদি আমরা কোনো প্রমোশন করি, তাও এটাতে আমরা কি করবো না, টিকমার্ক দেবো না। টিকমার্ক না দিয়ে কি করব, আমরা এটা আপলোড করে দেবো। তাতে আমাদের এই ভিডিও থেকে টাকা ইনকাম হবে এবং আমরা যেই কোম্পানির কাছ থেকে টাকা নেবো, সেই কোম্পানির কাছ থেকেও টাকা পেলাম এবং এই ভিডিও থেকেও আমরা টাকা পাবো। এরপর আমরা আরেকটু নিচের দিকে চলে যাচ্ছি। ডু এনি অফ দ্য ফলোয়িং, আচ্ছা, মেক ইস রিলস, আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের প্রয়োজন না, যেভাবে আছে ডিফল্ট ভাবে এইভাবে রাখবো, কোনো অসুবিধা নেই। এরপরে যেগুলো টিকমার্ক আছে অটোমেটিক এইভাবে রাখবো। এখানে আমাদের কাজ দেখেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস, ট্যাগ। এই ট্যাগগুলো ট্যাগ কিওয়ার্ড বলছিলাম কিন্তু এর আগে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। এই কিওয়ার্ডগুলো, যেগুলো কিওয়ার্ড সেগুলাই ট্যাগ, যেগুলো ট্যাগ সেগুলাই কিওয়ার্ড, যেটা লাও সেটাই কদু। তো এই কিওয়ার্ড ট্যাগের মধ্যে হ্যাশট্যাগ হবে না? না না, হ্যাশট্যাগ হবে না, এখানে শুধু ট্যাগ হবে। যেমন আমাদের ধরেন এটা কি, এখানে আপনি আপনার যেহেতু নতুন আপনার ইউটিউব চ্যানেল, সো আপনার ইউটিউব চ্যানেলের নাম সর্বপ্রথম আপনারা দিয়ে রাখতে পারেন। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম সর্বপ্রথম দিয়ে রাখছি UMMAH উম্মা আইটি। উম্মা আইটি লিখে এটা মনে করেন একটা পূর্ণ কিওয়ার্ড হয়ে গেল। এরপর আমি একটা কমা দিয়ে দেবো, কমা, যে কমাতে ক্লিক করলাম, বাস হয়ে গেল। কমা চিহ্ন চিনেন তো, এই যে এটাকে কমা, দেখেন এটা কমা, কমা চিহ্ন যখন আমি দিয়ে দেবো তখন এটা একটা কিওয়ার্ড হয়ে যাবে, উম্মা আইটি। তারপরে কি দেবো, ভিডিও আপলোড, ভিআই, যেহেতু মনে করতেছে আমি এটা ভিডিও আপলোডের ভিডিও আপলোডের কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করা যায় এই রিলেটেড ভিডিও। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আরো দুই একটা কিওয়ার্ড, ভিআই করা যাবে না, ভিডিও, হ্যাঁ করা যাবে, ভিডিও UPLOAD ভিডিও আপলোড, এটুকু লিখে আমি কমা দিলাম। এখানে এই যে কিওয়ার্ড হয়ে গেছে। তো আমি যদি এই ভিডিওটা আপলোড করবো না, কষ্ট করে সময় নষ্ট না করে কি করতেছি, সামনে দিয়ে আগাচ্ছি। এরকম ভাবে আপনি কি 500টা রেকর্ড চালু করছিলেন? জি, রেকর্ড চালু আছে, আগে থেকে চালু করা আছে। এরপরে কিওয়ার্ড অনেকগুলো, আপনি 500টা পর্যন্ত 500 ক্যারেক্টার পর্যন্ত এখানে কিওয়ার্ড দিতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন, বাংলা ইংরেজি মিলায়া। হ্যাঁ, যদি বাইরের রাষ্ট্রের হয় তাহলে আপনাকে শুধুমাত্র ইংরেজিগুলো দিতে হবে। বাংলাদেশের জন্য হয়, আমরা বাংলাদেশের জন্য কাজ করি, তাহলে কি বাংলা ইংরেজি মিলায়া আমরা এখানে কিওয়ার্ড দিব। আচ্ছা, এরপরে গেলাম, এরপরে গিয়ে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা ওই যে ওখানে সেভ করে দিয়ে আসলাম বাংলা, ডিফল্ট ভাবে বাংলা এখানে চলে আসছে। আচ্ছা, ক্যাপশন সার্টিফিকেশন দরকার নাই, ক্যাপশন সার্টিফিকেশন এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। তারপরে রেকর্ড ডেট, এখান থেকে আমরা চাইলে রেকর্ড ডেট দিয়ে দিতে পারি। রেকর্ড ডেট দিলে যেটা হবে, আপনার এই ভিডিওটা কপি করে কি
কেউ কি করতে পারবে না, আপলোড করতে পারবে না। সো এখান থেকে আমরা চাইলে কপিরাইট দিয়ে দিতে পারি। কত তারিখ আজকে? 31 ডিসেম্বর 31, 2024। এরপরে ভিডিও লোকেশন, ভিডিওটা কোন জায়গায় দেখা যাবে, আমি যদি শুধুমাত্র দিয়ে দিই বাংলাদেশ এবং ইন্ডিয়া, তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দেখা যাবে। BANGLADESH বাংলাদেশ। এই যে শুধুমাত্র এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। সো এটা কি দিতেই হবে? দিতেই হবে না, এটা যদি আপনি দিতে চান তাও দিতে পারেন, দ্বিতীয় যদি দিতে না চান না দিলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি শুধুমাত্র দিলে ভালো না না দিলে ভালো? দিলে ভালো না দিলে ভালো এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি চান যে এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে, তাহলে বাংলাদেশের জন্য সেভ করে দেন। যেহেতু এই ভিডিওটা বাংলা ভয়েসে, বাংলা কথাই, সো বাংলাদেশের মানুষের অন্য কোনো দেশের মানুষ দেখলে লাভ নেই, যার কারণে আপনি এটা কি করবেন, বাংলাদেশ সেভ করে দেবেন। যদি আপনার একটা ইংলিশে ভিডিও আছে, সো ইংরেজি ভিডিওটা ইংরেজি যে দেশের মানুষগুলো বুঝে, যেমন আমেরিকা, কিন্তু হুজুর দেশের বাইরে তো অনেক বাঙালি আছে যারা এইসব ভিডিও দেখতে চায়, তাহলে আপনি এটা দিবেন না, কোনো সমস্যা নেই, না দেন। যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবে, এটা না দেওয়া বেটার, ওইটাই তো ভালো। এই জন্য না দিলেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আর একটু নিচের দিকে। আর একটু নিচের দিকে যখন চলে গেলাম, যে লাইসেন্স, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখান থেকে আপনি চাইলে ক্রিয়েটিভ কমন করে দিতে পারেন। ক্রিয়েটিভ কমন এখান থেকে আমাদের হবে না, যেহেতু ভিতর থেকে আমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া। হ্যাঁ, তাহলে এটা এখান থেকে অবশ্যই কি থাকবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। অথবা এখান থেকে যদি আপনি যে অ্যারো ড্রপডাউন বাটন আছে, ড্রপডাউন বাটন ক্লিক করলে ক্রিয়েটিভ কমন্স দেখাবে। ক্রিয়েটিভ কমন দিয়ে দিলে তার মানে আপনি সবাইকে অনুমোদন দিলেন যে আপনার এই ভিডিওটা যে কেউ এখান থেকে কি করতে পারবে। ক্রিয়েটিভ কমন দিলে আপনার এই ভিডিওটা যে কেউ আপনার এখান থেকে ডাউনলোড করে আবার তার চ্যানেলে আপলোড করতে পারবে। সো আমরা এখানে কি করবো না, যদি আপনি মনে করেন যে না আমি ক্রিয়েটিভ কমন দেবো, আপনার এখান থেকে আপনার এই ভিডিও কেউ ডাউনলোড করুক, ডাউনলোড করে কি করুক তার ইউটিউব চ্যানেলে আপলোড করে টাকা আর্ন করুক, আপনার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্রিয়েটিভ কমন দিয়ে দিবেন আর কি। আপনি একটু জনদরদ দিবেন আর কি। আরেকটা যেটা আছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স না দিয়ে ক্রিয়েটিভ কমন্স দিয়ে দিবেন। কমন দিয়ে দিলে তাহলে কি হলো, আপনার ভিডিওটা আমি কি করতে পারবো, আমার ইউটিউবে আপলোড করে আমি কি করতে পারবো, টাকা আর্ন করতে পারবো। আপনি একটু জনদরদি হলেন আর কি, আপনি কষ্ট করে আপলোড করছেন, তো আপনার ভিডিওটা আমি একটু নিলাম, আমি বানাইতে পারি না, আপনারা ভালো তৈরি করতে পারেন, ভালো বানাইতে পারেন। সো আপনারটা আমি একটু নিলাম, আমি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কি করলাম, আপলোড করলাম। এতে আপনার কোনো অসুবিধা নেই, বরং আপনার কারণে আরেকজনের সুবিধা হলো আর কি, সে তার ভিডিওটা আপলোড করে সেও আর্ন করতে পারলো। হ্যাঁ, এটা আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপর আরেকটু আমরা নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে চলে যেগুলো আছে এইভাবে ডিফল্ট ভাবে রাখবো। ক্যাটাগরিতে আমরা একটু চলে যাবো। ক্যাটাগরিটা হলো আমরা এডুকেশন দিয়ে রাখছিলাম। এডুকেশন হলো শিক্ষামূলক ভিডিও, যেহেতু আমাদের এখানে শিখাচ্ছি, যেহেতু এখানে এই জন্য আমরা এডুকেশন দিয়ে রাখছিলাম। আপনাদের যে রিলেটেড হয় সেই রিলেটেড আপনি কি দিবেন, হচ্ছে কিরকম কয় ক্যাটাগরিতে দিয়ে দিবেন। যেমন অটো অ্যান্ড ভোকাল, কমেডি, এডুকেশন, অনেকগুলো আছে। এখান থেকে হাউ টু অ্যান্ড স্টাইল, হাউ টু বলতে কিভাবে স্টাইল নিয়ে, যদি মিউজিক ভিডিও হয় মিউজিক এখান থেকে আপনাকে কি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, যেটা হয় সেটা আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। টাইপ কি আপনার এই ভিডিও টাইপ কি, এখান থেকে আমাদের এটা হতে পারে হাউ টু, কিভাবে এটা করবেন, কিভাবে হচ্ছে ভিডিও আপলোড করবেন, এটা আমরা শিখাচ্ছি, যেহেতু এই জন্য হাউ টু দিয়ে দিলাম এখান থেকে। এরপর আর একটু যদি নিচে যাই, এখান থেকে আমাদের যেহেতু শুরুতে আমরা দিয়েছিলাম, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, লেভেলটা কি এটা আগে ছিল না, আমিও জানি না, এটা আগে ছিল না। লেভেলটা আপাতত আপলোড হয়েছে সম্ভবত, আমাদের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। এটা আমাদের লেভেলটা কি বিগিনার নাকি আমরা কোন লেভেলের ইউটিউবার, এটা কত থেকে আপলোড করে দিতে বলছে, এটা অপশনটা ছিল না, কি কারণে এটা আমরা কোনটা দিলে কি হবে এটা আমার জানা নেই। সো নন বিগিনার, ইন্টারমিডিয়েট, আমরা এখান থেকে কি দেবো, ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম, আমরা অত ভালো ইউটিউবার না। এখান থেকে এক্সাম, কোর্স আর স্ট্যান্ডার্ড, এটাও ছিল না, এপিএস, আইবি, সিবিএস, কি করছি জেই, ইটিসি, দরকার নাই এগুলো। আচ্ছা, এটা ভিডিও লং হলে মনে হয় এগুলো দেখাবে না সম্ভবত, এই অপশনগুলো এখনো দেখায় না। তো ভিডিওটা শর্ট ভিডিও হওয়ার কারণে মনে হয় দেখাচ্ছে সম্ভবত। আচ্ছা, এরপর আমরা আরেকটু নিচে চলে গেলাম, দেখছেন অনেকগুলো অপশন চলে আসছে। আচ্ছা, কমেন্ট অ্যান্ড রেট। আচ্ছা, এখান থেকে আপনারা যদি কমেন্টের কথা বলা হয়, যদি আপনার এই ভিডিওতে কমেন্ট মানুষ করতে পারবে কি পারবে না, এটা যদি আপনি চান অফ করে রাখতে পারবেন, যে এই ভিডিওতে কেউ কি করতে পারবে না, কমেন্ট করতে পারবে না, তাহলে আপনি কমেন্ট না করার
এটা কখন লাগে? অনেকে ভিডিও আপলোড করলো, মনে করেন ধরেন একটা ভিডিও আপলোড করছে, এই ভিডিও থেকে এদের দেখে বা এই একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কি 5-7 লাখ টাকা ইনকাম করতে পারেন, 500 টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারেন, 5,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন, এরকম অনেক ভিডিও বানায়। তো সেই ভিডিওগুলোতে গালাগালি করে, সো তারা এখান থেকে কি করে, ভিডিওর কমেন্টটা অফ করে রাখে। তো আমরা অন রাখবো, যেহেতু আমাদের ভিডিওটা ওরকম গালাবে না, কেউ কিছু বলবে না। এরপর এখান থেকে বেসিক, আচ্ছা বেসিক আছে, এখান থেকে বেসিকই থাকবে। এরপর হচ্ছে পারে স্টোর টাইপ, শর্ট টাইপে হচ্ছে আপনার এখানে কোন ভিডিওগুলো মানে কোন কমেন্টগুলো আগে থাকবে, কোন কমেন্টগুলো পরে থাকবে, এটা টপ যেটা সেটাই উপরে থাকবে, এটাই আমরা রাখবো। এরপরে এইটুকু কাজ করার পরে আমরা কি এই যে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে ভিডিও এলিমেন্টে যাওয়ার পরে দেখেন অ্যাড সাবটাইটেলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ফাইল আপলোড করতে পারবো, অথবা আমরা নিজেরা টাইপ করে দিতে পারবো। এখানে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমরা কি করব, টাইপ করব। এই কথাগুলো কি করব, কিভাবে টাইপ করব, দেখেন এখান থেকে 0 সেকেন্ড থেকে শুরু করে 1 সেকেন্ড পর্যন্ত, 1.5 সেকেন্ড পর্যন্ত, 1.5 সেকেন্ডের মধ্যে আমরা যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা লিখতে পারি। দেখেন এই যে আই এম ফাইন, এই কথাটা আমরা লিখছি। এই কথাটা এই যে 1.5 সেকেন্ড পর্যন্ত আমাদেরকে এখানে দেখাবে, এটা 1.5 সেকেন্ড পর্যন্ত দেখাবে, নাকি পুরো ভিডিওতে দেখাবে, 1.5 মিনিট মনে দেখাচ্ছে। আচ্ছা 0 থেকে 1.5 মিনিট পর্যন্ত এখানে আমাদেরকে দেখাচ্ছে। এটা যদি আমরা কেটে দিই এখান থেকে, অর্থাৎ 29 সেকেন্ড, দেখছেন নাকি মিনিট, এটা 1 মিনিটের ভিডিও, তার মানে 1 মিনিট 29 সেকেন্ড দিতে পারে না, তার মানে এটা 1.5 সেকেন্ডের ভিডিও। 1.5 সেকেন্ড পর্যন্ত এই যে আই এম ফাইন এই কথাটা এখানে দেখাবে, যে দেখা যাচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আই এম ফাইন আমি এখানে লিখলাম, এই আই এম ফাইনটা এই যে এখানে দেখাচ্ছে, তার মানে এই ভিডিওটা যখন প্লে হবে 1.5 সেকেন্ড পর্যন্ত এই কথাটা দেখাবে এখানে। আচ্ছা এরপরে এটা কি আমি দিচ্ছি, ইন স্ক্রিন নাকি সাবটাইটেল, অ্যাড সাবটাইটেল। তো যেখানে আমি অ্যাড করলাম, এরপর যদি আপনি চান আরো কিছু অ্যাড করবেন, এখান থেকে প্রত্যেকটা কথা এখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা তো এইভাবে এখান থেকে টাইপ করে, সাধারণত এইভাবে টাইপ করে দিতে গেলে অনেক লম্বা সময় চলে যায়, যার কারণে টাইপ করে বা কেউ কি করে না, সাবটাইটেল অ্যাড করে না। আপনি যে কথাটা বলছেন সেই কথাটা কি হতে হবে, ওখানে লিখে দিতে হবে, তো দরকার নাই। তারপরে অ্যাড ইন স্ক্রিন কি, অ্যাড ইন স্ক্রিন আমরা একটু দেখে আসি, ওনার ভিডিওটা আমরা আপলোড আমার নতুন স্টুডিও টুল নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড প্লে করার পরে দেখি শেষের দিকে চলে যাচ্ছি, আরেকটু শেষে এই দেখেন ইন স্ক্রিন যেটাকে বলে, এই যে দুটো পাশে দুটো আমরা ভিডিও দেখতে পাচ্ছি, এই পাশে একটা ভিডিও শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আরো দুটো ভিডিও কি হচ্ছে এখানে ভিজিবল হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তো এটাতে আমরা ক্লিক করলেই এই ভিডিওটা প্লে হবে, এটাতে ক্লিক করলে এই ভিডিওটা প্লে হবে, এটাকে ইন স্ক্রিন বলে। অর্থাৎ আপনার স্ক্রিন যখন শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আপনি কিছু অ্যাড করে রাখেন, যেটা চাইলে আপনার ভিউয়াররা দেখতে পারে। হ্যাঁ ধরেন আপনি এটা একটা রিলস আকারে ভিডিও, মানে কি করে পর্ব আকারে, পার্ট আকারে আপনি ভিডিও তৈরি করতেছেন, মানে 1 নম্বর পার্ট এটা আপনার শেষ হলো, তাহলে এখানে আপনার 2 নম্বর এবং 3 নম্বর পার্ট চলে আসলো। অথবা এখানে আপনার 1 নম্বর পার্ট, এখানে 2 নম্বর পার্ট, যদি কেউ 1 নম্বর 2 নম্বর পার্ট না দেখে, অথবা এর পরের পার্ট, এটা হলো এর আগের, মানে এটা মানে ধরেন 2 নম্বর পার্ট, মিডল পয়েন্টের পার্ট, দ্বিতীয় পার্ট এটা, তাহলে এটা আপনার ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট ভিডিও, এবং এটা তো সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, এটা তো সেকেন্ড ভিডিও আছে, মূল ভিডিওটা হলো সেকেন্ড ভিডিও, তাহলে এটা আপনি দেন, এটা আপনাদের ফার্স্ট ভিডিও দিয়ে দেন, এখানে আপনার সেকেন্ড ভিডিও দিয়ে দেন। অথবা এই আপনার এই রিলেটেড যদি আরো কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটা আপনি দিয়ে দেন, অ্যাড করে দেন। এটা কিভাবে অ্যাড করবেন এই বিষয়টা আমরা এখান থেকে দেখবো। দেখেন এটাকে বলে অ্যাড ইন স্ক্রিন, তাহলে ইন স্ক্রিন এটা, তাহলে এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটন আমরা ক্লিক করলাম, অ্যাড বাটন যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই শেষের মুহূর্তে আমি চাচ্ছি এই জায়গা থেকে আমার কি ইন স্ক্রিন হবে। উনি যেভাবে দুটো ভিডিও আপলোড করছিল ওই দুটো ভিডিও আমি দিতে যাচ্ছি, তাহলে এই যে এটা দেখেন আমরা এই ইয়েটা দেখে, এই চারকোনা এই বক্সটা দেখে বুঝতে পারছি এখানে একটা ভিডিও দেখাবে, এখানে একটা ভিডিও কি করবে দেখাবে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ভিডিও অ্যাড করে দেবো। আপাতত আমি এটাই ক্লিক করলাম, ক্লিক করে দিলাম। দেখেন এটা কি লিখছে এখানে, বেস্ট ফর ভিউয়ারের জন্য যেটা বেস্ট সেটা দেখাবে। এরপর এখানে কি ইউটিউব মার্কেটিং, এটা হচ্ছে এখান থেকে আমরা একটু যদি দেখি মোস্ট রিসেন্ট আপলোড, দেখেন বর্তমানে যে ভিডিওটা আপনি আপলোড করছেন, তাহলে এখানে ডিফল্ট ভাবে দুটো সেভ করা আছে, একটা হলো কি ভিউয়ারের জন্য যেটা বেস্ট, ইউটিউব মনে করে সেটা এখানে সেই ভিডিওটা সাজেস্ট করবে, এবং আরেকটা হলো মোস্ট রিসেন্ট আপলোড, বর্তমানে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা, অর্থাৎ এই ভিডিওটার মধ্যে আপনি যদি মানে 5 বছর আগে এই ভিডিওটা আপলোড করে রাখেন আর আজকে একটা ভিডিও আপলোড করলেন, তাহলে এই ভিডিওটা আজকের যে মানে
5 মাস আগে যে ভিডিওটা আপলোড করছেন বা 5 বছর আগে যে ভিডিওটা আপলোড করছিলেন সেই ভিডিওর মধ্যে আপনি দিয়ে রাখছিলেন কি মোস্ট রিসেন্ট আপলোড, এই ভিডিওটা কেউ দেখতে আসছে, তাহলে আজকে এই 5 বছর পর আজকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা এখানে দেখা যাবে। বুঝে আসছে কথা? আর এটা হলো ইউটিউব যেটা মনে করে যে ভিউয়ারের জন্য এই ভিডিওটা ভালো হবে সেটা দিবে। এখন আপনি চাচ্ছেন যে না আমি ইউটিউবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কি করব না, ভিডিও দিব না, আমার মতো করে আমি দেব। আমি যেটা বললাম এখানে আমার ফার্স্ট ভিডিও দেখাতে, এটা আমার মনে করেন যে এই ভিডিওটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, তো এখানে আমি ফার্স্ট ভিডিও দেখাতে চাই, এখানে থার্ড ভিডিও দেখাতে চাই। তো ইউটিউব তো এইভাবে দেয় নাই, আমি সর্বশেষ যে ভিডিও আপলোড করবো সেটা এখানে দেখাবে এবং ইউটিউবের যেটা মন চায় সেটা এখানে দেখাবে। সো আমি চাচ্ছি যে কি এখানে 1 নম্বর ভিডিও, এখানে 3 নম্বর ভিডিও দেখাতে। তাহলে কি করব, এই যে এখানে আমরা চলে যাবো, এখান থেকে একটু নিচে দিয়ে টান দেবো, সোর্স স্পেসিফিক ভিডিও। সোর্স স্পেসিফিক ভিডিওতে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে যতগুলো ভিডিও থাকবে সব ভিডিওগুলো আমাদের সামনে কি করবে, দেখাবে। এখন আমি চাচ্ছি যে কি আমার এখান থেকে যে কোনো একটা ভিডিও কি করতে দিতে, ধরেন আমার এটা যে ভিডিওটা বর্তমানে আছে এই ভিডিওটা, এটা 2 নম্বর ভিডিও, আমি আবার বলতেছি এটা 2 নম্বর ভিডিও, তাহলে এখানে আমি চাচ্ছি 1 নম্বর ভিডিও দিতে, এখানে কয় নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও দিতে। তাহলে আমার দেখেন এই বক্সটা সিলেক্ট করা আছে, আমি যদি চাই এটা সিলেক্ট করতে পারি, যে এটা সিলেক্ট হয়ে গেল, আমি চাচ্ছি এটাতে, তাহলে এটাতে আমার কোন ভিডিও থাকবে, ফার্স্ট ভিডিও। তাহলে আমি চলে গেলাম সোর্স স্পেসিফিক ভিডিও, ধরেন এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটাতে যাচ্ছে আমি যে কি এটাতে যাচ্ছে, এটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এটাতে আরেকটা ভিডিও আমি আপলোড করে দেবো, বেস্ট ফর ভিউয়ার দেওয়া আছে, এখান থেকে আপলোড করে দিলাম, এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, এটা হয়ে গেল এখানে। এরপর আমি চাচ্ছি না আমি যেটা দিচ্ছি এটা আসলে হয় নাই, আমি এটা একটু এডিট করব। এডিট করে এই জায়গাটার মধ্যে আমি আবার কেটে দিচ্ছি, এই জায়গাতে আমার চ্যানেলের ভিডিও দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটা আমি আমার এক ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডের ভিডিওটা এখানে আমি দেখাবো। তাহলে আমি কি করব, তাহলে দেখেন আমি এখানে চলে যাচ্ছি, এটাতে চলে গেলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে সার্চ করবো আমরা, সার্চ ভিডিওতে গিয়ে যখন ওনার ভিডিওটা আমি দিতে যাচ্ছি, ধর আমি ওনার ভিডিওটা দিব এখানে, তো ওনার ভিডিওটা টাইটেল যেটা আছে সেটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে গিয়ে আমি সার্চ করলাম, দেখেন লিখলাম এটা দিয়ে সার্চ করলাম, এই যে ওনার ভিডিওটা চলে আসছে। আমি চাইলে ওনার ভিডিও দিতে পারি, অথবা ওনার যদি লিঙ্ক থাকে ওনার চ্যানেলে ওনার এই ভিডিওর, তাহলে ভিডিওটা লিঙ্ক দিয়ে আমি কি করতে পারি, এখানে গিয়ে সার্চ করতে পারি। এখানে গিয়ে আমি সার্চ করলাম, ভিডিওর লিঙ্ক দিলাম, সার্চ করলাম, সার্চ করার পর দেখেন ওনার ভিডিওটা চলে আসছে। সো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, দেখেন যে এই ভিডিওটা এখানে চলে আসছে, বুঝে আসছে। তাহলে আমি চাইলে আমার ভিডিওর কি দিতে পারি, এখানে আমার চ্যানেলের ভিডিও দিতে পারি, অথবা আমার বন্ধুর চ্যানেল, আদার্স কারো ভিডিওর চ্যানেল লিঙ্ক আমি এখানে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। তাহলে ওরা মনে করে আমি ওনাকে দিতে যাচ্ছি, সো এটা দেওয়ার পর আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এরপর আরেকটা আছে, এটা হলো কার্ড। এটা কি কার্ড, এই কার্ডটা কি জিনিস, আমরা একটু ভিডিওতে চলে যাই। ভিডিওতে চলে যাওয়ার পরে যদি এখানে আমরা দেখি, এই যে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন, মোর ফরম এসটি ইউনিট সার্চ, এই যে এই বাটনটা দেখা যাচ্ছে এটাকে আই বাটন বলে। এটাকে কি বাটন বলে, আই বাটন। দেখেন অ্যাড কার্ড বা আই বাটন, অ্যাড কার্ড বা আই বাটন, আমরা আই বাটন নামে চিনি, এটাকে ইউটিউবের ভাষায় অ্যাড কার্ড বলা হয়, কার্ড। তো এই যে এইখানে আমি যখন ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কোথায় নিয়ে আসলো, এই যে নিচের দিকে নিয়ে আসলো। উনি এখান থেকে 2টা ভিডিও, কার্ডের মধ্যে উনি 2টা ভিডিও আপলোড করে রাখছে, উনি 2টা ভিডিও সেট করে রাখছে, এই 2টা ভিডিও আমাকে দেখাচ্ছে। কিভাবে আসলো, আমি আবার চলে যাচ্ছি, এই যে এখান থেকে দেখুন ওনার এখানে কার্ড দেখা যাচ্ছে, ওনার এই যে এখানে আই বাটন দেখা যাচ্ছে, আই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায়, যে নিচের দিকে নিয়ে চলে আসছে। তার মানে এই 2টা ভিডিও উনি কার্ডে সেভ করে রাখছে। এই দুটো ভিডিও কিভাবে সেভ করে রাখবো, তাহলে আমি এই যে কোথায় ইনডিস্কের মধ্যে 2টা ভিডিও সেভ করে রাখলাম, এবং আমি চাচ্ছি যে কি আমার 1 নম্বর এবং 3 নম্বর ভিডিও ইনডিস্কের মধ্যে আছে। তাহলে এই ভিডিওরই 4 নম্বর 5 নম্বর ভিডিও কি থাকবে, 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ভিডিও, অথবা স্পেসিফিক আদার্স কোনো ভিডিও কি করলাম আমি অ্যাড করতে যাচ্ছি। তাহলে আমি এই যে এখানে অ্যাড কার্ডে ক্লিক করবো, অ্যাড কার্ডের মধ্যে আমি ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে আমি এই কার্ডটা কোথায় রাখতে চাই, ধরো আমি এই জায়গায় রাখতে চাই, এই জায়গায় ধরো এই যে 30 সেকেন্ড সময়, যেখানে এই 30 সেকেন্ডের মধ্যে আমি রাখতে চাই। এখানে যখন আসবে ভিডিওটা আমার এখানে প্লে হবে, তখন এখানে কার্ডটা ভিজিবল হবে। সো এই জায়গার মধ্যে আমি এটা রাখলাম, বা এই জায়গায় রাখলাম, বা এখানে আমি রাখতে পারি, এখানে রাখতে পারি। তাহলে যে কোনো জায়গায় আমি রেখে কি করতে পারি, আমি এখানে একটা ভিডিও অ্যাড করতে পারি, অথবা একটা প্লে লিস্ট অ্যাড করতে পারি, অথবা একটা চ্যানেল অ্যাড করতে পারি, অথবা একটা কি লিঙ্ক আমি অ্যাড করে দিতে পারি এখানে। সো ধরেন আমি একটা ভিডিওর মধ্যে বললাম
যে ধরেন কোন ভিডিও, এই ভিডিওর কথাই বললাম, আমরা যে ভিডিওতে বর্তমানে আছি সেই ভিডিওর মধ্যে আমি বললাম যে যদি আপনারা ধরেন একটা কথা আমি বলছি যে একটা রান্না আমি দেখাচ্ছি, রান্নার মধ্যে দেখাচ্ছি যে এই রান্নাটা আমি শিখলাম অমুক জায়গা থেকে বা অমুক চ্যানেল থেকে। তোমরা যদি অমুক চ্যানেলটা দেখতে চাও, অমুক ভাইয়ের চ্যানেলটা দেখতে চাও বা অমুক চ্যানেলটা দেখতে চাও, যেমন আমি আর একটু সহজ করে দিই, আমি মানে শিখছি, ডিজিটাল মার্কেটিং শিখছি কোথা থেকে, এই কি নাম জানো এটা, আমি তো ভুলে গেছি, ড্রিমল্যান্ড আইটি। আমি ধরেন একটা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওর মধ্যে আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং গুলো শিখছি ড্রিমল্যান্ড আইটি থেকে। সো তোমরা যদি ড্রিমল্যান্ড আইটি সম্পর্কে জানতে চাও তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ড্রিমল্যান্ড আইটির ইউটিউব চ্যানেল তোমরা দেখে আসতে পারো। তো এই কথাটা আমি যখন বলছি সেই জায়গার মধ্যে কি রাখবো, ধরেন এই যে এখানে এসে আমি কি এই কথাটা বলছি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি ড্রিমল্যান্ড আইটি থেকে। তোমরা যদি চাও তোমরা উপরে আই বাটন থেকে আই বাটনে ক্লিক করে ড্রিমল্যান্ড আইটির ইউটিউব চ্যানেল দেখে আসতে পারো, অথবা ড্রিমল্যান্ড আইটির ফেসবুক পেজ ভিজিট করতে পারো, অথবা ড্রিমল্যান্ড আইটির কি করতে পারো, ওই যে ওয়েবসাইট ভিজিট করে আসতে পারো। তাহলে এই যে এই জায়গার মধ্যে আমি বলছি, তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গার মধ্যেই আমার অ্যাডটা কি করতে হবে, ওই যে আই বাটনটা সেট করে দিতে হবে, অন্যথায় তো মানুষ বুঝবে না। আমি যদি এখানে আমি এই কথাটা বললাম আর এখানে আমি কার্ডটা অ্যাড করে দিলাম তাহলে তো হবে না। সো আমার এই জায়গাতে এই কার্ডটা অ্যাড করতে হবে। আর যদি আমি এই ধরনের কথা না বলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমি কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। সো আমি এই জায়গাটায় যেহেতু বলছি এখানে অ্যাড করবো, কি অ্যাড করবো, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, নাকি কোনো হচ্ছে ইউআরএল। ভিডিও যদি হয় আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তাহলে আমি এখানে দিতে পারি। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমার ভিডিওর আমি চাচ্ছি আমার ভিডিও হোক, তাহলে আমি এখান থেকে আমার ভিডিও সেভ করে দিলাম। আমি যদি চাই যে না আমার এখানে আমার ভিডিও দেখাবো না, অন্য কোনো একটা ভিডিও দেখাবো, তাহলে এখান থেকে আমি সেই অনুযায়ী সার্চ করতে পারি। যেমন আমি আবার এখান থেকে সার্চ করলাম, ধরেন সার্চ করলাম, সার্চ করার পর ওনার ভিডিও আসলো, ওনার ভিডিও আমি এখানে দিয়ে দিলাম। অথবা আমি চাচ্ছি কি এখান থেকে আমি চাচ্ছি আরেকটা কার্ড অ্যাড করতে, এই যে এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা কার্ড অ্যাড করবো, এই যে এখানে চলে আসছে দেখেন, এই যে কার্ডে ক্লিক করলাম, কার্ডে ক্লিক করা ভিডিও, প্লেলিস্ট, লিঙ্ক, কোনটা আমি চালাই, ধরো এখান থেকে আমি একটা প্লেলিস্ট অ্যাড করতে চাচ্ছি, এই প্লেলিস্টে আমি ক্লিক করলাম, প্লেলিস্ট ক্লিক করার পর আমার এখানে 3টা প্লেলিস্ট আছে, 3টায় দেখাচ্ছে, তো এটা আমি ক্লিক করলাম, দেখে 2টা হয়ে গেল। আরও একটা আমি এখান থেকে অ্যাড করতে চাচ্ছি এই জায়গার মধ্যে, তো এখানে ক্লিক করলাম, আমার কার্ড থেকে আমি চাচ্ছি কি চ্যানেল, যে কোনো একটা চ্যানেল আমি অ্যাড করতে চাচ্ছি। চ্যানেল আমি যদি অ্যাড করতে চাই তাহলে কোন চ্যানেল অ্যাড করবো, তাহলে আমরা সেই চ্যানেলের কি করতে হবে, লিঙ্ক দিতে হবে। ধরুন এই চ্যানেল আমি কি করবো, অ্যাড করবো, তো ওর চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, ওনার চ্যানেলের লিঙ্কটা আমি অ্যাড করলাম। এই চ্যানেলে এসে এখানে আমি DK11 ওয়্যারলেস মাইক্রোফোন, মার্কেটের 8-10টা মাইক্রোফোনের সাথে হ্যাঁ, এরপরে ওটা আসার পরে দেখেন এই যে ওনার ইউটিউব চ্যানেলে চলে আসছে, এটা কি আমি কি করলাম, এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে ওনার এটা চ্যানেল কার মাস্ট হ্যাভ এ কাস্টম মেসেজ। আচ্ছা, চ্যানেলে একটা অবশ্যই কাস্টম মেসেজ থাকতে হবে। এখান থেকে একটা মেসেজ, প্লিজ সাবস্ক্রাইব লিখে দিই, PLEASE, প্লিজ সাবস্ক্রাইব, SUBSCRIB, তারপরে তো হচ্ছে না। আচ্ছা, এটা অনুমোদিত না, দিচ্ছে না। চ্যানেল কার্ড মাস্ট হ্যাভ কি বলতে চাইলাম, আমরা এটা না দিয়ে আপাতত দিচ্ছি না। এরপর আমরা ধরেন কটা 2টা কার্ড অ্যাড করলাম, আর একটা কি করি, একটা ভিডিও আপলোড করে দিই, এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম, 3টা কার্ড আমরা এখানে অ্যাড করলাম। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখান থেকে দেখেন তাহলে আমরা কি করলাম, অ্যাড সাবটাইটেল অ্যাড করলাম, অ্যাড ইন্ড স্ক্রিন অ্যাড করলাম, অ্যাড কার্ড অ্যাড করলাম। এরপর এখান থেকে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন এখানে এই যে চেক অপশন, প্রথমে ডিটেলস, এরপর ভিডিও এলিমেন্টস, এরপর চেক। এই চেকের জায়গাটায় যদি আপনার ভিডিওর মধ্যে কোনো জিনিস কপি করা থাকে তাহলে সেই জিনিসটা সেটা আপনাকে এখানে বলে দিবে যে এটা কি কপি করা আছে। এই যে দেখেন আপনার এখানে প্রথমেই বলে দিচ্ছে, ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে বলছে কি এই ভিডিওটা আপনার কপি করা আছে, এই ভিডিওটা কপি। সি ডিটেলস আমি যদি ক্লিক করি এই ভিডিওটা কতটুকু কোন জায়গা কিভাবে কি আছে কপিরাইট আছে সেটা আপনাকে দেখাবে। যে দেখেন এখান থেকে কি করে দিচ্ছে, সিলেক্ট করে দিচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ভিডিওটাকে কপিরাইট ধরা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত
এটা কি করা হয়েছে, ভিডিওকে কপিরাইট ধরা হয়েছে। সো এইটুকু ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, আপলোড করতে পারবেন না। রিটার্ন টু আপলোড, আমি আপনার রিটার্ন টু আপলোডে ক্লিক করতেছি। তাহলে এই যে এখানে চেক যখন দেখাচ্ছে, আপনি 1 সেকেন্ডের যদি হয়, 1 সেকেন্ড তো কখনো ধরে না, 10 সেকেন্ডের উপরে যেতে হবে। 10 সেকেন্ডের উপরে 15 সেকেন্ড 20 সেকেন্ড যখন আপনি কপি করবেন, তখন আপনাকে এটা কি ধরবে, কপিরাইট ক্লেম ধরবে। সো এটা এই যে চেকের মধ্যে এসে যদি আপনাকে এরকম কখনো দেখায় কপিরাইট দেখালে, তো এই ভিডিও আপনি কি করবেন না, কখনোই আপলোড করবেন না, কখনো কি করবেন না, আপলোড করবেন না। আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেল শেষ, আপনার ইউটিউব চ্যানেল ব্যান করে দেবে। তো এটা আপনার আগে সতর্কতা, এটা 2017-18 ছিল না, এরপরে এটা 2022 এর পরে এটা হচ্ছে। এটি কি চ্যানেল ব্যান হয়ে যাবে? না, আপনি একটা দেওয়ার সাথে সাথে ব্যান্ড হবে না। আপনারা যখন একটা দিবেন, একটা দেওয়ার সাথে সাথে আপনাকে কি করবে, আপনি মনে করেন একটা আপলোড করলেন, কারণ আপনাকে আপলোড করার সুযোগই তো নাই। আপনি এখানে যখন আসতেছেন, তখন তো আপনাকে বলে দিচ্ছে যে এখানে ভিডিওটা চেক করে আপনাকে বলে দিচ্ছে এটা কপিরাইট। হ্যাঁ, এটা তখন হবে যখন আপনি এটা দেখবেন না, আপনি একটা দেখে তো অবশ্যই আপলোড করবেন না। এই ভিডিওটা আপনি এখানে দেখতেছেন, দেখার পরে কি আপনি চাইবেন যে আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করার কারণে ব্যান্ড হয়ে যাক? অবশ্যই আপনি চাইবেন না। সো এটা আপনি আপলোড করবেন না। হ্যাঁ, এরকম হয় যে এখানে বর্তমানে যে চেক করছে, এই চেকে ধরা পড়ে নাই। আপনি একটা কপি করছেন, সেই কপিটা আপনার কি বর্তমানে ধরা পড়ে নাই। হ্যাঁ, তাহলে আপনি এটা আপলোড করে দিলেন। পরবর্তীতে যখন আপনি গেলেন, ইউটিউব ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার 1 বছর 6 মাস 10 মাস 12 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে, হ্যাঁ, এসে ইউটিউবের অ্যালগরিদম কি ধরছে যে এটা কি তোমার কপিরাইট আছে, তখন ওটা আপনাকে কি করবে, মেসেজ দিবে। মেসেজ দেওয়ার পরে আপনাকে 1 সপ্তাহ সময় দিবে। 1 সপ্তাহ সময়ের মধ্যে যদি আপনি ওই ভিডিওটা কি করেন, ডিলিট করে দেন আপনার চ্যানেল থেকে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি চ্যানেল থেকে ডিলিট না করেন, সেক্ষেত্রে 1 সপ্তাহ পরে আপনার ইউটিউব চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক আসবে। কপিরাইট স্ট্রাইকটা কেমন, আমি যদি আমার চ্যানেলটা দেখাই, সরি দেখা লাভ নেই, আমার কপিরাইট ছিল, কপিরাইট স্ট্রাইকটা নাই, উঠায় নিয়েছি আমি। আচ্ছা, ওই কপিরাইট স্ট্রাইক দিবে। কপিরাইট স্ট্রাইক দেওয়ার পরে যদি আপনি ধরেন 3 মাসের মধ্যে হচ্ছে ওই ভিডিওটা ডিলিট করে দিলে 90 দিনের মধ্যে, তাহলে আপনার কপিরাইট স্ট্রাইক 90 দিন পরে উঠায় নেওয়া হবে। যদি 90 দিন পরেও আপনি না উঠান, সেক্ষেত্রে আপনার চ্যানেল ব্যান করে দেওয়া হবে। অনেক লম্বা সময় আপনাকে দেবে আপনার ইউটিউব চ্যানেল বাঁচিয়ে রাখার জন্য। কারণ আপনি যখন আপনার এই ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হবে, টাকা ইনকাম হবে, সেক্ষেত্রে ইউটিউবে কিছু টাকা পাবে। সো ইউটিউব চাইবে না যে আপনার এই ইউটিউব চ্যানেলটা কি হয়ে যাক, ব্যান্ড হয়ে যাক, ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাক। এটা কখনো ইউটিউব চাইবে না। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি যে কি হচ্ছে, আমাদের এই ভিডিওটা কপিরাইট দেখাচ্ছে, তাহলে আমরা আপলোড করব না। আচ্ছা, এখান থেকে যেহেতু আমি আপলোড করে দিচ্ছি, যেহেতু আমার ছোট্ট একটা ভিডিও, আমি এখনই আবার ডিলিট করে দেবো, এই জন্য আমি আপলোড করতেছি। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এই ভিডিওটাকে কি আমি প্রাইভেট রাখবো, আনলিস্টেড রাখবো, নাকি পাবলিশ করে দেবো এখনই, নাকি আমি চাচ্ছি যে এই ভিডিওটা কি আমার লিস্টেড হয়ে থাকবে, শিডিউল করে রাখবে যে এই ভিডিওটা আজকে না অমুক দিনের অমুক তারিখে অমুক সময়ে অমুক মিনিটে অমুক সেকেন্ডে আমার ভিডিওটা আপলোড হবে, কোনটা আমি করে রাখতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে বুঝি আমরা প্রাইভেটটাকে। প্রাইভেট যদি আমি করে রাখি, তাহলে এই ভিডিওটা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আদার্স কেউ দেখতে পাবে না। এটাকে বলে প্রাইভেট, আমরা সবাই বুঝি। এরপর আনলিস্টেড হয়তো বুঝি নাও বুঝতে পারি। আনলিস্টেডটা হলো এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে এসে কেউ খুঁজে বের করতে পারবে না। আবার বলতেছি, কেউ আপনার ইউটিউব চ্যানেলে এসেও এই ভিডিওটা খুঁজে বের করতে পারবে না, অথবা ইউটিউবে এসে সার্চ করেও খুঁজে বের করতে পারবে না। শুধুমাত্র তারা এই ভিডিওটা দেখতে পাবে যাদের কাছে আপনার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটার লিঙ্ক থাকবে। যাদের কাছে কি থাকবে, এই ভিডিওটার লিঙ্ক যাদের কাছে থাকবে, তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখতে পাবে, আদার্স কেউ এই ভিডিও দেখতে পাবে না। আপনি দেখতে পাবেন, এবং যার কাছে আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন, এই ভিডিওর লিঙ্কটা, সেই দেখতে পারবে, অন্য কেউ আর কি করতে পারবে না, দেখতে পারবে না। তাহলে প্রাইভেটটা হলো কি, কেউ দেখতে পাবে না। আনলিস্টেডটা হলো যাদের কাছে শুধুমাত্র লিঙ্ক থাকবে তারা দেখতে পাবে। আর পাবলিশটা এই রুলটা সবাই দেখতে পাবে, আপনিও পাবেন, সবাই দেখতে পাবে। আচ্ছা, এটা উল্টা দিক থেকে বুঝার আর বেটার হতো। আচ্ছা, তাহলে আমরা প্রাইভেট বুঝলাম, আনলিস্টেড বুঝলাম, পাবলিক বুঝলাম। এরপর আমি চাচ্ছি যে কি, এখন একটা কথা আছে ইউটিউবের এখানে আরেকটা বিষয়, সেটা হলো যদি আমি পাবলিশে ক্লিক করে রাখি, দেখেন পাবলিশে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে একটা বক্স দেখাচ্ছে আমাকে, সেট অ্যাজ কি জানো এটা, ইনস্ট্যান্ট, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, ইনস্ট্যান্ট কি
উপরে যাবে নাকি? উপরে যাবে? আচ্ছা, পাবলিকে যখন আমরা ক্লিক করছি, পাবলিকে ক্লিক করার পর দেখেন এখানে একটা বক্স আমাদেরকে দেখাচ্ছে যে এটার পাশে লেখা কি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়াম। এটা হলো এই বক্সটা যদি আমরা ক্লিক করে রাখি, তার মানে এই ভিডিওটা যখন আপনার পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পরে 1 মিনিট পর্যন্ত লাইভে থাকবে। 1 মিনিট পর্যন্ত কিসে থাকবে? লাইভে থাকবে। সো আপনারা চাইলে যদি মনে করেন যে না 1 মিনিট পর্যন্ত আমার এই ভিডিওটা লাইভে থাক, এরপরে কি হোক, পাবলিশ হোক, তাহলে এটা চেক মার্ক দিয়ে রাখতে পারেন, টিক মার্ক। যদি না আছেন তাহলে টিক মার্ক না দিয়ে রাখেন। টিক মার্ক না দিয়ে রাখাই ভালো। এটা একটা বোরিং আমার কাছে মনে হয়, আমার কাছে অনেক বোরিং মনে হয়, কারণ ওই 1 মিনিটে যাদের কাছে নোটিফিকেশন যায়, ওই নোটিফিকেশন যাওয়ার পরে কি করে 1 মিনিট সময় নেই, ওই 1 মিনিট বসে থাকতে ইচ্ছে করে না। যেমনটা আমার সাথে হয়েছে অনেকবার, ভিডিওটা আপলোড হয়েছে কিন্তু আপলোড যখন আমি গেছি ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে 59, 58, 57, 56 বসে থাকতে ইচ্ছে হয় না। সো এই জন্য আমি এরপর থেকে কি করি না, এটা আমি টিকমার্ক দিয়ে রাখি না। সো আপনারা চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। আচ্ছা, এই একটা বিষয় গেল। এখন আরেকটা বিষয়, সেটা হলো শিডিউল। নিচের দিকে আমি চাচ্ছি এই ভিডিওটা এখনই প্রাইভেট হিসেবে রাখতে পারি, অথবা আনলিস্টেড হিসেবে রাখতে পারি, অথবা পাবলিশ হিসেবে এখনই পাবলিশ আমি করে দিতে পারি, অথবা এরপরে যে অপশনটা আছে সেটা হলো শিডিউল। শিডিউলটা কি, কেন, কি কাজে ব্যবহার হবে, এই বিষয়টা আমরা একটু জানবো। হ্যাঁ, এটার প্রয়োজনীয়তা খুব বেশি আমাদের জন্য, যারা আমরা ডিজিটাল মার্কেটার, যেহেতু অনেক সময় হয় না। যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা, আমাদের বিভিন্ন সময় হয় না। ইউটিউব যখন আপনার আপনি ইউটিউবার যখন হতে চাচ্ছেন, তখন আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ যদি আপনি ভিডিওটা আপলোড না করেন, আজকে করলেন 1টা, কালকে করলেন 2টা, পরের দিনে 5টা, এরপরের দিনে 20টা, হ্যাঁ, এরপরের দিনে দেখা গেল নাই, এরপরের দিনও নাই, 2 দিন, 4, 5 দিন, 10 দিন ভিডিও আপনার নাই, এরপরে 1 মাস পরে গিয়ে আপনার আরেকটা দিলেন, তারপরে হলো 1 মাস 20 দিন পরে গিয়ে আরো 5টা ভিডিও আপলোড করলেন, এরপরে ধরেন আরো 6 মাস পরে গিয়ে আরো 2টা আপলোড করলেন। এইভাবে ইউটিউবিং হবে না। এরকম যদি করেন, ইউটিউবের অ্যালগরিদম আপনাকে লাগতে দিয়ে নিচে নামায় দিবে, আপনার উপরে উঠতে পারবেন না। এটার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে রেগুলার হতে হবে, অবশ্যই রেগুলার হতে হবে। এখন রেগুলার কিভাবে হবেন? প্রত্যেকদিন ভিডিও আপলোড করবেন? হ্যাঁ, আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রতিদিন 5টা আপলোড করবেন? করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার ওরকম সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তাহলে আপনি প্রত্যেকদিন 5টা না 50টা ভিডিও আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে 50টা বা প্রত্যেকদিন 1টা করে ভিডিও আপলোড করতে গিয়ে আপনার ভিডিওর কি কোয়ালিটি লেস করা যাবে না। ভিডিওর কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে। কোয়ালিটি কিভাবে ধরে রাখবেন, এটা আমি যখন ভিডিও এডিটিং দেখাবো তখন ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, এই জন্য ভিডিওর কোয়ালিটি কখনো কি করা যাবে না, লেস করা যাবে না। এই জন্য ভিডিওর কোয়ালিটি ধরে রাখতে গিয়া যদি আমার এটা করতে হয় যে একদিনে আমি একটা ভিডিও আপলোড করতে পারবো না, একদিন পর পরে করব, সেটাই আপনার রেগুলার। একদিন পর একটা ভিডিও আপলোড করবেন, আজকে একটা করলেন, আগামীকালকে করবেন না, পরের দিন আরেকটা করবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনাকে ইউটিউবে আপনার ধরে রাখবে যে এটাই রেগুলার, তার জন্য একদিন পর পর আপলোড করা এটাই তার জন্য রেগুলার। আপনি যাচ্ছেন যে না একদিন পর পর না, 3 দিন পর পরে করবেন, আজকে একটা করলেন, 3 দিন পরে 4th দিনে গিয়ে আরেকটা করবেন, সেটা করেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক সময়েই আপনার কি রেগুলারিটি ধরে রাখতে হবে। ধরুন আপনি 3 দিন পরেও পারবেন না, 1 সপ্তাহ পরে পারবেন। প্রত্যেক শুক্রবার একটা করে ভিডিও আপলোড করবেন। ধরুন আজকে শুক্রবার, আজকে একটা ভিডিও আপলোড করলেন, আগামী শুক্রবারে আপনি কি করতে যাচ্ছেন, আরেকটা ভিডিও আপলোড করতে যাচ্ছেন। সো আগামী শুক্রবারে যেন আপনার আরেকটা ভিডিও কি হয়, আপলোড হয়। এই ভিডিও আপলোডের ক্ষেত্রে আরেকটা বিষয়, যেটা এরকম দিন নির্ধারণ করা, সেরকমটাই আপনার টাইমটাও নির্ধারণ করা, যে আমি এই টাইমটাই ভিডিও আপলোড করব প্রতিনিয়ত, প্রত্যেক শুক্রবার এই টাইমে আমি ভিডিও আপলোড করব। সো প্রত্যেক শুক্রবার যদি আপনি ভিডিও আপলোড করতে চান, অথবা আপনি চান যে না আমি প্রত্যেক মাসে একটা করে ভিডিও আপলোড করব, শুধুমাত্র 1 মাসের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করব, এবং এই 1 মাসের মধ্যে এই তারিখটা হবে, অমুক তারিখে আমার ভিডিওটা, প্রত্যেক মাসের অমুক তারিখে একটা ভিডিও আপলোড হবে। তো ইউটিউবের অ্যালগরিদম আপনাকে ধরে নেবে কি যে আপনি 1 মাস পর পরেই ভিডিও একটা করে আপলোড করবেন। আপনি এলোমেলো মানুষ না, আপনি গোছানো একজন ইউটিউবার। আপনি এলোমেলো একজন ইউটিউবার না, একজন গোছালো ইউটিউবার। প্রত্যেক মাসে একটা করে আপনি ভিডিও আপলোড করবেন, এবং সেটা নির্দিষ্ট একটা তারিখে হবে, নির্দিষ্ট একটা সময়ও হবে। হ্যাঁ, তো এই নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে আপনাকে? এই যে মনে করেন এই ভিডিওটা আপনি আপলোড দিলেন, ধরেন আজকে শুক্রবার দিন আপনি আসরের সময় একটা ভিডিও আপলোড করবেন, বিকেল 4টায়, ধরেন বিকেল 4টায় ভিডিও একটা আপলোড করবেন। সো আপনি আজকে কি করলেন, শুক্রবার দিন ব্যস্ত ছিলেন, আজকে আসলেন ধরেন 3টা বাজে, 3:30 বাজে,
3:30 বাজে আসলেন, আসার পর ভিডিও একটা আপলোড দিলেন। ভিডিও আপলোড দেওয়ার পরে দেখলেন যে ওহো আজকে তো আমার ইয়াটা অনেক স্লো, নেটটা অনেক স্লো, আজকে তো খুব বেশি সময় লাগতেছে ভিডিও আপলোড হতে। 5 মিনিটের ভিডিও 50 MB হয়েছে, কিন্তু এই 50 MB আপলোড হতে দেখা যাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনার হাতে আছে সময় কতক্ষণ, আধা ঘন্টা। ভিডিও আপলোড হতে সময় লাগতেছে 1 ঘন্টা। সো এই যে 4টা পার হয়ে গেল সময়টা, এই ইউটিউবের অ্যালগরিদম আপনাকে ধরবে কি আপনি একজন এলোমেলো ইউটিউবার। সো আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্স অনেক কমে যাবে। এইটার জন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো যে কি আমরা শিডিউল আকারে রাখবো। আরেকটা বিষয় যে আমি আজকে আমার 5টা ভিডিও রেডি হয়ে গেছে, স্বাভাবিক যখন আপনারা ইউটিউবিং করবে তখন আপনারা কি কিছু সময় দেখবেন এত জোশ আসবে না, ঠিক আছে প্রত্যেক দিন আমার 2-3টা ভিডিও হচ্ছে, 2-3টা ভিডিও বানাচ্ছি, কিন্তু 10 দিন 12 দিন 15 দিন পরে গিয়ে কি আর হচ্ছে না, আর বানাতে পারছে না ভিডিও, একটাও আর বানাতে পারবেন না, দেখবেন পুরো মাস চলে যাবে, 6 মাস চলে যাবে, দেখবেন একটা ভিডিও আর হচ্ছে না, কারণ অলসতা এসে যাবে শরীরের মধ্যে। তো এটার জন্য আপনি যেটা করবেন, প্রত্যেক দিনও আপনি ভিডিও আপলোড করতে যাবেন না, সপ্তাহে সর্বোচ্চ 2টা ভিডিও, সপ্তাহে সর্বোচ্চ 2টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, এর বেশি না, এর বেশি না। প্রয়োজন আপনি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কখনো লেস করা যাবে না, ভিডিও এডিটিং এ কি করা যাবে না, ওই ছাড় দেওয়া যাবে না, ভিডিও এডিটিং ঠিকঠাক মতো করতে হবে এবং কোয়ালিটি ঠিকঠাক মতো ধরে রাখতে হবে। এখন আপনি মনে করলেন যে আরে প্রত্যেক তো আমার শিডিউল তো ঠিক রাখতে হবে, আমাকে তো রেগুলারলি ঠিক রাখতে হবে, এই জন্য আজকে একটা ভিডিও করলাম, 1-2 মিনিটে একটা ভিডিও করে বাস যেমন তেমন করে আপলোড করে দিলাম। ইউটিউব এটাতেও কি করবে, আপনাকে একজন এলোমেলো ইউটিউবার হিসাবে গণ্য করবে। গণ্য করার পরে কি করবে, আপনার ইউটিউব আপনার ভিডিও র্যাঙ্ক হলো এবং আপনার চ্যানেলের র্যাঙ্কটা কমিয়ে দেবে। বুঝে আসছে? এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো একটা শিডিউল করতে পারি। যেমন আজকে আমার 5টা ভিডিও তৈরি হয়ে গেছে, আজকের দিন শুক্রবার, অথবা আজকে এই সপ্তাহে আমার স্কুল মাদ্রাসা ছুটি ছিল, আমি ফ্রি ছিলাম, আমার কোনো কাজ ছিল না, আজকে 5টা ভিডিও আমি বানিয়ে ফেলছি। সো এই 5টা ভিডিও আজকে আমি আপলোড করে দিই, আজকে করলাম, আগামী 1 সপ্তাহ 1 মাস আমার কি নাই, সময় নাই, আমি আর কি করলাম না, ভিডিও আপলোড করলাম না, এরকমটা যেন না হয় এর জন্য শিডিউল এখানে দিয়ে দিচ্ছি। শিডিউলটা কিভাবে করব, দেখেন শিডিউল আমি ক্লিক করলাম, শিডিউলে ক্লিক করার পরে ধর আজ আমি শুক্রবারে ভিডিওটা আপলোড করব, আমার রেগুলারিটি হলো প্রত্যেকদিন শুক্রবারে বিকেল 4টা বাজে আমার কি ভিডিও আপলোড করার ডেট। সো আজকে কি বার, আজকে তো শুক্রবার না, আজকে তো মঙ্গলবার। সো আমি চাচ্ছি না যে আজকের এই ভিডিওটা, আজকে আমার এটা কি হোক, পাবলিশ হোক। যখন আপনি কি করবেন, এই জায়গাগুলোতে দেখেন কোথায় গেল, প্রাইভেট করে রাখেন তাও এখন আপলোড হয়ে গেছে, আনলিস্টেড করে রাখেন তাও এখন আপলোড হয়ে গেছে, পাবলিশ করে রাখেন তাও এখন কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তাহলে আমি কি করতে চাচ্ছি, শুক্রবারে আমি আপলোড করবো, এটাকে মনে রাখছি আপলোড হয়ে যাবে, কিন্তু এটা ইউটিউবের অ্যালগোরিদম দেখতে পাবে না, ইউটিউবের অ্যালগোরিদমের কাছে এটা যাবে না। সো এখান থেকে আমি চাচ্ছি শুক্রবার করে রাখতে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, তারিখে 1 জানুয়ারি, আজকে যেহেতু কি বছরের শেষ দিন। সো আমি চাচ্ছি না যে এই বছর আর ভিডিও আপলোড করবো, সামনের বছর করবো, সামনের বছরের শুক্রবার কিবার 3 তারিখ, 3 তারিখ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে 2025 সাল দিয়ে দিলাম। কোন সময় আমি আপলোড করব, বিকেল 4টা বাজে, বিকেল 4টা বাজে। সো আমি এখান থেকে কি খুঁজে বের করবো, বিকেল 4টাতে আমাদের এখানে কি থাকে, 4টা PM। তাহলে বিকেল 4টা যখন হয় কি হবে, এখানে 4টা PM, এই এখানে 4টা PM, আগে 16টা লিখতো, এখানে 13, 14, 15, 16টা হয়তো, কিন্তু এখানে এখন 4টা PM দিয়ে দিছে। তাহলে এখানে আমরা যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি ওখান থেকে, সো আমাদেরকে বাংলাদেশের মতো করে দিয়ে দিছে। তাহলে এই যে 4টা PM, বিকেল 4টা আমি সিলেক্ট করতে যাচ্ছি, 4টায় না, আপনার মনে করতে সন্ধ্যা 6টায় করবেন। সো এখান থেকে আপনি খুঁজে বের করেন 6টা, এই যে 6টা কোথায়, এই যে 6টায়, 6টা 6:30-এ, এখান থেকে আপনি কি করেন, 6:30-এ, 6:15-তে যখন খুশি আপনি কি করেন দিয়ে রাখেন। 6:30-এ দিলাম। টাইম জোনটা আমাদের এখানে ডিফল্টভাবে ঢাকা সেট করা আছে। এখানেও যদি আপনি চান যে যখন আমার ভিডিওটা আপলোড হবে এরপরে কি আমার এই ভিডিওটা কি থাক, একটু লাইভে থাক, চাইলে এখান থেকে এটা টিকমার্ক দিয়ে রাখতে পারেন। একটা প্রশ্ন, 1 মিনিট, এটা এখান থেকে করে আপনি কি করতে পারবেন, শিডিউলটা ম্যানেজ করে এখান থেকে শিডিউল করে দিলেন, বাস। এরপর আপনার ভিডিওটা শেষ হলে এটা আপলোড হয়ে গেল, ভিডিওটা আপলোড শেষ। জি, এখন আপনারা প্রশ্ন বলতে পারেন। এখান থেকে চাইলে আপনি যে লিংকটা কপি করেন, কপি করে এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গা আছে, এখানে এগুলোতে আপনি কি করেন, ক্লাসটা বেশিক্ষণ নেওয়া যাবে না, কিছুক্ষণ পরে কিন্তু বোমা হামলা হইব, তো বোমা হামলা শব্দে এই যে ক্লাস শেষ, এই পর্যন্ত ক্লাস, আর কোনো ক্লাস নেই, এই পর্যন্ত ভিডিও আপলোড করার ক্লাস, এই পর্যন্ত ক্লাস।